না, কারণ এর আগে আমরা ডি সিরিজের কোনো মডেল নিয়ে আলোচনা করিনি। আর তাই আমাদের আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি সিম্ফনি ডি সিরিজের রিসেন্ট লঞ্চ করা D43 নিয়ে, যেটির প্রাইস রাখা হয়েছে 1290 টাকা, মানে 1300 টাকা। সো আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। ফোনটির বডি এবং বিল্ড কোয়ালিটি যদি দেখি, এটি প্লাস্টিক বিল্ডের ফোন এবং এতে ব্যাটারি থাকা সত্ত্বেও এটি বেশ হালকা এবং পাতলা একটি ফোন। ডে টু ডে ব্যবহারে এক হাতে অনায়াসে ব্যবহার করা যাবে এটি। এছাড়া ফোনটি রেয়ারে গেলে দেখতে পাবেন সেই ছিরোছেনা ক্যামেরা মডিউল, যেখানে দেখানো হয়েছে ডুয়াল ক্যামেরা, এবং এখানে মেন ক্যামেরা হলো 108 মেগাপিক্সেল আর আরেকটি হলো 50 মেগাপিক্সেল। সঠিক তথ্যটি আমরা স্ক্রিনে দিয়ে রাখলাম। তবে এত কিছুর মধ্যে ভালো ব্যাপার হচ্ছে এতে আপনারা দুইটি লাইট পাবেন, একটি হলো ফ্ল্যাশ লাইট আর একটি হলো টর্চ লাইট। এছাড়া ফোনটির ক্যামেরা মডিউলের পাশে রাখা হয়েছে লাউড স্পিকার, আর রেয়ার প্যানেলটি হলো খসখসে ম্যাট, যেটা কিনা খসখসে হওয়ার পরেও খুব সুন্দরভাবে নখের দাগ পড়ে যায় এর বডিতে। নিচের দিকে প্লেসমেন্ট করা হয়েছে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট, হেডফোন জ্যাক এন্ড মাইক্রোফোন, আর একদম টপে রয়েছে টর্চ লাইট। এন্ড টর্চ লাইটের আলো অনেস্টলি যদি বলি, আসলে নাই মামা থেকে কানা মামা ভালো। সো টর্চ লাইটের দেওয়া হয়েছে, তো আনফরচুনেটলি আমরা টর্চ লাইটটি রাতের অন্ধকারে জ্বালিয়ে দেখাতে পারছি না। বাট টর্চ লাইটের আলো কেমন সেই সম্পর্কে ধারণা দিয়ে দিই, এর আলো খুব একটা ভালো না, মানে নাই মামা থেকে কানা মামা দেওয়া হয়েছে, মানে মোটামুটি আলো পাবেন, সো অত বেশি আলো পাবেন না। এবং টর্চ লাইটের আলো যদি না ভালো লাগে তাহলে আপনার ফ্ল্যাশ লাইট ইউজ করতে পারেন, যেহেতু এতে ফ্ল্যাশ লাইটও দেওয়া হয়েছে। সো এবার যদি আমরা ফোনটির ফ্রন্টে যদি চলে যাই, তাহলে দেখতে পাবো এতে থাকা 2.4 ইঞ্চের ডিসপ্লে, যেটি হচ্ছে QVGA এর ডিসপ্লে, এবং এর রেজুলেশন হচ্ছে 240x320 পিক্সেল। এবং এই ডিসপ্লের ব্রাইটনেসের কথা যদি বলি, ইনডোরে ভালো পাওয়ার পাশাপাশি আউটডোরও মোটামুটি ভালো পাবেন ব্রাইটনেস। অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি আউটডোরে হচ্ছে, সো আউটডোরে মোটামুটি আলো পাবেন। তারপরেও বলি, যেহেতু ফিচার ফোনগুলোর ডিসপ্লে অত বেশি বড় না, তাই ডিসপ্লেতে খুব বেশি ব্রাইটনেস থাকলেও আসলে এতে দেখাটা খুব মুশকিল হয়ে পড়ে। এছাড়া ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 1000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, এবং এর স্ট্যান্ড বাই হচ্ছে আপ টু 220 আওয়ার্স। আর এই ব্যাটারিটি ফুল চার্জ করতে আপনার সময় লাগবে 2 ঘন্টা 50 মিনিট থেকে 40 মিনিটের কাছাকাছি। এবং এতে যদি ফুল চার্জ করে যদি আপনি একটানা কথা বলেন, তাহলে এতে একটানা কথা বলতে পারবেন 8 ঘন্টা। সো এটা সিম্ফনি ক্লেম করছে 8 ঘন্টা এতে একটানা কথা বলতে পারবেন। এছাড়া ফোনটির আমরা স্টোরেজে যদি দেখি, এতে র্যামে ব্যবহার করা হয়েছে 1MB র্যাম, এবং রোমে ব্যবহার করা হয়েছে 1MB রোম। এছাড়া ফোনটিতে কিন্তু আপনি আপ টু 16GB মেমোরি কার্ড এক্সপান্ড করতে পারবেন। সো 16GB জায়গায় যদি 32GB দেওয়া হতো তাহলে আরো ভালো হতো, এবং র্যাম রোমের জায়গায় যদি 32MB করে যদি দেওয়া হতো তাহলে ব্যাপারটা জমে যেত। তবে ফোনটির চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেকের 6261D, সো এটা ভালো লেগেছে। এছাড়া ফোনটিতে আপনারা আরো বেশ কিছু ফিচার পেয়ে যাবেন, যেমন তার মধ্যে স্পেসিফিক কিছু ফিচার নিয়ে যদি কথা বলি, এতে ব্লুটুথ রয়েছে এবং ওয়্যারলেস এফএম সাপোর্টেড রয়েছে, সাউন্ড রেকর্ডার রয়েছে, এবং আরো যে ফিচারগুলো রয়েছে সেসব ফিচারগুলো যদি আমরা দেখতে চাই তাহলে আমাদেরকে চলে যেতে হবে ফোনটির ভিতরে। সো ফোনটির ভিতরে যদি চলে যাই তাহলে আমরা দেখতে পাবো এটার একটা মেনু, এবং মেনু নিয়ে যে ইন্টারফেসটি রয়েছে সেই ইন্টারফেস নিয়ে যদি একটা ধারণা দিই, একদম নিট এন্ড ক্লিন। এবং আমি সবাই জানি যে মিডিয়াটেক চিপসেটের যে ফোনগুলো থাকে, সেসব চিপসেটের ফোনগুলোর কিন্তু অনেকটা স্মুথই থাকে, তো যার ফলে আমাদের ব্যবহার করতে খুব সুবিধা হয়। এবং ফোনটি যদি আমরা মাল্টিমিডিয়াতে চলে যাই তাহলে এখানে দেখতে পাবো অডিও প্লেয়ার এবং সাউন্ড রেকর্ডার, যেমনটা বলেছি, এবং ভিডিও প্লেয়ার, এই তিনটে ফিচার পেয়ে যাবো। বাট বাড়তি কোনো ফিচার এখানে অ্যাড করা হয়নি, বাড়তি ফিচারগুলো আমরা পেয়ে যাবো ডিরেক্ট মেনুতে। সো এর সেটিংসে যদি যাই তাহলে আমরা অ্যাডভান্স সেটিংসে গেলে দেখতে পাবো ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট ছাড়া, এবং কল রেকর্ডার পেয়ে যাব, এবং আরো বেশ কিছু ফিচার এখানে দেখতে পাচ্ছেন। সো এগুলো নিয়ে ভকভক করতে গেলে অনেক বেশি টাইম লেগে যাবে, এগুলো নিয়ে বেশি ভকভক করছি না। কানেক্টিভিটিতে গেলে আপনারা ব্লুটুথ পেয়ে যাবেন, এবং ফোন সেটিংসেও সেম সেই সবসময়ের মতন সেই সব ফিচারগুলো রয়েছে, এগুলো নিয়ে আসলে বেশি কথা বলতে চাই না। এবং ফোনটি রিস্টার্টে যদি যাই তাহলে আমরা কি দিয়ে রিস্টার্ট করবেন সেটিও বলে দিই, আপনারা 4টা 0 দিয়ে রিস্টার্ট করতে পারবেন। এছাড়া ফোনটির সিকিউরিটিতে গেলে পেয়ে যাব সেই ছেড়োছেনা প্রাইভেসি প্রোটেকশন এবং সিম সিকিউরিটি। ফোনটি রিস্টার্টে যদি যাই তাহলে আমরা কি দিয়ে রিস্টার্ট করবেন সেটিও বলে দিই, আপনারা 4টা 0 দিয়ে রিস্টার্ট করতে পারবেন। এছাড়া ফোনটির সিকিউরিটিতে গেলে পেয়ে যাব সেই ছেড়োছেনা প্রাইভেসি প্রোটেকশন এবং সিম সিকিউরিটি, ফোন লক এবং লক স্ক্রিনের যে অপশনটি রয়েছে সেটিও আপনারা সিকিউরিটিতে পেয়ে যাবেন। সো এখানে প্রাইভেসি প্রোটেকশনের ফিচারটি কিন্তু অসাধারণ, এই ফিচারটি নিয়ে আমরা বেশ ভিডিওতে কথা বলেছি। সো এই ভিডিওতে আমরা এটি নিয়ে আর কথা বলতে চাচ্ছি না।
এরপরে যদি আমরা এই টুলসে যদি যাই তাহলে এতে দেখতে পাবো অ্যালার্ম, এবং অ্যালার্মে কয়টি অ্যালার্ম রয়েছে সেটি যদি আমরা দেখি এতে 5টি অ্যালার্ম পেয়ে যাবেন। অসাধারণ। সো ফোনটিতে আমরা 5টি অ্যালার্ম পেয়ে যাবো, আরো পেয়ে যাবো ক্যালেন্ডার, ক্যালকুলেটর, সো এই সকল ফিচারগুলো। তো এগুলো নিয়ে আসলে বেশি কথা বলবো না। এবং তারপরে যদি আমরা এখানে যাই তাহলে দেখতে পাবো সিম্ফনি D43 যে অ্যাবাউট রয়েছে D40 সম্পর্কে এখানে সবকিছুই দেওয়া রয়েছে। এছাড়া ফোনটির সার্ভিস সেন্টার গুলো কোথায় আছে এবং সার্ভিস সেন্টার সমূহগুলো এখানে সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়েছে। সো এটাও ভালো একটা ব্যাপার। এছাড়া যেমনটা বলেছি ফোনটিতে কিন্তু আপনারা ওয়্যারলেস এফএম সাপোর্টেড রয়েছে। সো ওয়্যারলেস এফএম এর কারণে কিন্তু আপনারা হেডফোন ছাড়া এতে এফএম রেডিও শুনতে পারবেন। সো লাউড স্পিকারের সাউন্ড কোয়ালিটি ডিসেন্ট ছিল, অত বেশিও না আবার অত কমও না, মানে ডিসেন্ট পর্যায়ে আছে। তবে সাউন্ড কোয়ালিটি আরেকটু ভালো হলে আরেকটু ভালো লাগতো। যে সাউন্ড কোয়ালিটি রয়েছে সেই সাউন্ড কোয়ালিটি আপনার হয়তো খুব বেশি ভিড়ের মধ্যে যদি থাকেন তাহলে সাউন্ডটি শুনতে কিছুটা আপনার অসুবিধা হতে পারে, যেহেতু ফোনটি সাউন্ড কোয়ালিটি অত বেশি লাউড না, ডিসেন্ট একটি সাউন্ড। তবে খুব বেশি হতাশ করবে না, আপনি যদি ইনডোরে এই সাউন্ড কোয়ালিটি শোনেন মোটামুটি ভালো লাগবে। এরপরে যদি আমরা ফোনটির কল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, ফোনটিতে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে, যার ফলে আপনি মিউজিক শুনেন আর কথা বলেন, একটি স্পিকার দিয়ে সবকিছু করতে হবে। তো এখন কথা হচ্ছে কল কোয়ালিটি কেমন ছিল সেটাই হচ্ছে বড় কথা। সো কল কোয়ালিটিও ডিসেন্ট পর্যায়ে রয়েছে, স্ট্যান্ডার্ড সাউন্ড কোয়ালিটি, তবে বেসমেন্ট নেই। যে সাউন্ডটি ছিল বেশ লাউড ছিল, কথা বলার সময় স্পষ্টভাবে শুনতে পাবেন আপনি এতে। তবে পিছনের সাইড দিয়ে ফোনটিতে কথা বলার সময় সাউন্ড চলে যায়, এটা বিরক্তকর একটা ব্যাপার। সাউন্ড কোয়ালিটি একটু বেশি চলে যায়, মানে বলতে হয় যে যে এয়ার স্পিকারের যে পজিশনটি রয়েছে সেই পজিশন দিয়ে বেশি আসার যেখানে কথা সেখান দিয়ে বেশি না গিয়ে পিছনের সাইড দিয়ে বেশি চলে যায় সাউন্ডটি। তো এটা খারাপ একটি ব্যাপার। সো যাদের কাছে মনে হয় যে সিঙ্গেল স্পিকার থাকার কারণে আপনি ফোনটি পারচেস করবেন না, তো আপনারা এই ফোনটি না নিতে পারেন। সো আমি বলবো এই প্রাইজে আরো বেশ কিছু ফোন রয়েছে এর থেকে বেটার অপশন, বেটার ব্যাটারি দিয়ে পেয়ে যাবেন আপনারা। সো এই ছিল সিম্ফনি D43 নিয়ে আমাদের আজকের মতন আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন ডু সাবস্ক্রাইব। সো আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।